আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আলহামদুলিল্লাহ যে কাজের উদ্দেশ্যে আসছিলাম এই কাজটা ইনশাল্লাহ সফল হয়েছে। এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি ইনশাল্লাহ। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ শুভ সালামতে যাতে পৌঁছতে পারি। তো চলেন। ক্যামেরার মাউন্টটা আসলে সেট আপ হয়েছে কি না, বোঝা যাচ্ছে কি না, এটা ক্লিয়ার দেখা যাচ্ছে কি না আসলে একটু জানাবেন আপনারা কমেন্ট করে যখন ভিডিওটা আপলোড হবে। তো সবাই কি অবস্থা সবার? অবশেষে খুব সুন্দরভাবেই কাজটা সমাধান করে দিছে আল্লাহর উপর ভরসা রেখেই বের হয়েছিলাম সকালে। কাজটা আলহামদুলিল্লাহ অনেক কাজটা সমাধান হয়েছে, এতে আমি অনেক সন্তুষ্ট, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তো এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। দেখি অনেক সেফলি ড্রাইভ করতে হবে, আস্তে আস্তে যেতে হবে, তাড়াহুড়া করা যাবে না। আর অবশ্যই আপনারা তো আছেন সাথে, আশা করি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো এই আর কি কথা। তো চলেন রাইড করতে করতে আগাই। হাইওয়ের মধ্যে তো আসলে স্লো গাড়ি চালানো যায় না। স্লো গাড়ি চালাইলে অন্য গাড়ি এসে আপনাকে চাপ দিবে, একটু জোরে চালাইতে হয়। আর যখন দেখবেন যে হাইওয়েতে বড় গাড়ি সামনে আছে, হ্যাঁ, তখন কিন্তু পিছনে থাকলে আপনার ধুলাবালিতে পুরো শরীর শেষ। আজকে আমি উইন্ড ব্রেকারটা আনতে ভুলে গেছি। কী কারণে যে ভুলে গেছি আমি এটা বের হওয়ার পরে তারপরে মনে হয়েছে, পরে আর ব্যাগ যাইনি। কারণ যেহেতু একবার একটা কাজে রওনা দিছি, ব্যাগ গেলে তো আসলে কি অমঙ্গল হয় অনেকেই বলে। চিন্তা করলাম যাক আল্লাহর হুকুম আছে, এই কারণে হয়তো মনে হয় নাই বা মনে ছিল না, তাই রওনা দিয়ে দিলাম। সমস্যা নাই। জ্যাকেটের অবস্থা খুব খারাপ, রাত্রে যাই ওয়াশ করতে হবে, ড্রাই ওয়াশ, অথবা কি করা যায় দেখি, ধুইতে হবে অথবা ড্রাই ওয়াশ করতে হবে। সামনে অনেক বড় বড় গাড়ি দেখছেন, আর পিছনেও গাড়ি আছে। তো আমি সেফলি ড্রাইভ করব ইনশাল্লাহ, আপনাদের দোয়ায়। তাড়াহুড়া করা যাবে না। যাওয়ার কয়টা বাজে? 6টা 6। আমার বাইকে টাইমটা আমি সেট করছি 6টা 6, 7। আমি যেভাবে ড্রাইভ করবো, আমি তো জোরে চালাবো না, যেহেতু রাতের বেলা এত জোরে চালানো ঠিক না। আস্তে আস্তে সেফলি ড্রাইভ করব। আর কথা হচ্ছে আমার লাইটের যে আলোটা, এই আলোটা আসলে কতটুকু কভার করে এটা বুঝতেছি না। তো আমি ফুল ভিমে আসলে গাড়ি চালাচ্ছি। মাঝে মধ্যে ডিপার দেই, আপার দেই সিগন্যাল দেওয়ার জন্য, কিন্তু জানি না অন্যান্য ড্রাইভার যারা আছেন তারা বুঝে কি না। এই যে এমনভাবে ব্রেক করা হয়, যে গাড়ি একটা ঢুকছে অনেক বড়, এই গাড়িগুলো সিগন্যাল ছাড়াই আসলে হুটহাট ঢুকে যায়। ও অনেক চাকা গাড়ি দেখছেন, আপনারা দেখছেন তো নাকি? অনেকগুলো চাকা। এই যে একটা কি জানি, এটা রেস্টুরেন্ট মনে হয়, অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই যে রেস্টুরেন্ট, একটু স্লো করলে জিনিসটা অনেক সুন্দর দেখা যাবে। এই যে এটা হচ্ছে হোটেল রোড স্টার রিসোর্ট, দেখছেন অনেক সুন্দর করে সাজাইছে, অনেক টাকা খরচ করছে মেবি। টাকা হইলে তো সব কিছুই সুন্দর দুনিয়ার, তাই না? যার টাকা আছে তার সম্মান আছে, সমাজে সম্মান আছে। আর টাকা নাই, তাকে কেউ মূল্য দেয় না। যাই হোক, আল্লাহর রহমতে কাজটা সেরে আসতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি গুণ শুকরিয়া। ইনশাল্লাহ আজকে 2 রাকাত নফল নামাজ পড়বো, যেহেতু কাজটা সমাধান হয়েছে, আল্লাহ কাজটা সমাধান করে দিছে। ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় হায়াতে, বাসা পর্যন্ত যাইতে পারলে অবশ্যই
2 রাকাত নফল নামাজ পড়বো, আল্লাহর কাছে চাইবো। আমাদের সব মানে পৃথিবীর যত মানুষের সবাই আল্লাহর কাছে চাইতে হবে। চাওয়ার মতো চাইলে কিন্তু আল্লাহ কখনো ফেরায় না। আমি এই আজকের কাজটার জন্য আমি দীর্ঘ 3 বছর 3.5 বছর স্ট্রাগল করছি, হিউজ স্ট্রাগল। এই স্ট্রাগলটা আমি কাউকে বুঝাতে পারবো না। আমি কতটা স্ট্রাগল করছি, জাস্ট কতজনের সাথে হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। কিন্তু আজকে আল্লাহ দেখছেন, মানে আল্লাহ যখন যার জন্য যেটা লেখা রাখে তখনই হবে। আমরা অযথায় শুধু টেনশন করি, শুধু মানে চাপ নেই, প্রেশার নেই, এটা ঠিক না। আল্লাহর কাছে যেটা তখন সুন্দর লাগবে ঠিক তখনই সেটা হবে। আমি লুকিং গ্লাস ফলো করি, প্রত্যেক 10 সেকেন্ড পর আসলে সবার লুকিং গ্লাস ফলো করা উচিত। হ্যাঁ অবশ্যই সাইড তো দিব ভাই, আপনি সিগন্যাল দিচ্ছেন আরে বিদায়, আমি তো বুঝে গেছি যে আসলে আপনাকে সাইড দিতে হবে। আর আমি তো আপনার সাথে টানাটানি করব না, কারণ আমার ফ্যামিলি আছে, ওরা আমার জন্য ওয়েট করতেছে, তখন আমি বাসায় যাব। আজকে সারাদিন কিছুই খাই নাই, সত্যি কথা বলতে কিছুই না, টুকটাক মানে ভুট, বাদাম, পাউরুটি, কলা এগুলোর উপরে আসছিলাম। কেউই খায় নাই, আমার মা, আমার বোনেরা, আমার ভাই যারাই আসছিল কেউই কিছুই খায় নাই, কারণ ওই জায়গায় আসলে খাওয়ার মতো কোনো পরিবেশ নাই এর কারণে। তো আর যেই ধুলাবালি, হ্যাঁ খাইছি একটা জিনিস, সেটা হচ্ছে ধুলাবালি, এটাই বেশি হয়েছে। এখন যাইতেও ধুলাবালি খাইতেছি। আমি সিগন্যাল দিছি, ভাইয়া তুমি চলে যাও। সাবাস, ভালো ড্রাইভার। আমি 6 গিয়ারে 58, 60, 70 চালাইলে না, বেশি স্পিড তুলবো না, বেশি স্পিডে তোলার প্রয়োজন নাই, সেফলি ড্রাইভ করা উচিত। রাতের বেলা আসলে খুব সাবধানতার সাথে গাড়ি চালানো উচিত। অনেক সময় কিছু দেখা যায় না কুয়াশার কারণে, কুয়াশাচ্ছন্ন অবস্থায় অনেক সময় ব্লার মনে হয় সব কিছু। এই ভাইয়া আসলে হেলমেট ছাড়া, পিছনের যে আছেন উনি তো হেলমেট পরে নাই, হেলমেট ছাড়া আসলে দৌড়াইতেছে বাইকে, এটা ঠিক না। হেলমেট থাকতে হবে ভাই, আপনার ফ্যামিলি আপনার জন্য ওয়েট করতেছে, এটা বুঝতে হবে। দিন শেষে যতই কাজকর্ম যত কিছুই করেন, দিন শেষে কিন্তু ফ্যামিলি আপনাকেই চায়, ঠিক আছে। আসলে রাস্তা কোন দিকে? আচ্ছা রাস্তা এদিকে। হঠাৎ মানে এই জায়গার মধ্যে আসলে ইউটার্নের জায়গা মনে হচ্ছে। আর আমি আজকে কালো ভাইজর নিয়ে বের হয়েছি, কালো ভাইজর হেলমেট নিয়ে বের হয়েছি। তো আসলে অনেক সময় ছোটো ছোটো যে গর্তগুলো রাস্তার মধ্যে, এগুলা টোটালি বোঝা যায় না, খুব সাবধানতার সাথে বাইক রাইড করা লাগে। এই 2টা ট্রাক দেখছেন একসাথে যাইতেছে প্রতিযোগিতা, এটাতে অনেকগুলো চাকা, এই স্টকটাও চাকা আছে। আমার দরকার নাই ওদের সাথে প্রতিযোগিতা করার। সরি, কথা ভুল আসতেছে, একটু ঠান্ডা লাগতেছে তো। আর কথা হচ্ছে যে শুকায় যাচ্ছে, ঠোঁট শুকায় যাচ্ছে, কারণ একটু স্পিডিং করলে ঠোঁট শুকায় যায়। আমি বুঝি না হেলমেটের কোন দিকটা যে ভিতরে বাতাস যায়, বুঝি না। সাউন্ড ক্লিয়ার আসে কিনা আসলে জানি না, ভয়েস ক্লিয়ার আসে কিনা এটাও বলতে পারতেছি না, এটা কিভাবে বলবো। এখন হাইওয়েতেই আছি। আজকে যেতে যেতে হয়তো 9টা, 9:30, 10টা বেজে যাবে। কেন ভুল করো তুমি? ও ভুল তো হওয়ার কথাই, কারণ আটকে যায় তো। ওয়াও, ভালো ড্রাইভ করে, সাবাস। 2টা একসাথে যাইতেছে, হয়তো চট্টগ্রামের দিকে যাচ্ছে, হয়তো বা চট্টগ্রাম। আমিও যাইতেছি ওইদিকে, মানে আমিও ওনাদের পিছনে যাইতেছি আর কি। আমি গাড়ির পিছনে আছি, কারণ আমি
সামনে যাইতে চাই না। দেখছেন কত জোর ওভারটেক করা লাগে, ওই যে ফ্লাইওভার উপরে ওভারটেক হয়। আমি চাইলে পারতাম বাম দিয়ে চলে যেতে, কিন্তু কেন জানি জোরে চালাইতে মন চাইতেছে না। সেফলি ড্রাইভ করি, ভালো লাগে না। কখন বাসায় যাব, কাজটা সমাধান হয়েছে, আল্লাহর কাছে কোটি গুণ শুক্রিয়া, হাজার কোটি গুণ শুক্রিয়া, বলে শেষ করা যাবে না, বলে শেষ করা যাবে না। রাত্রিবেলা আসলে এই যে মানুষ দাঁড়ায় থাকে, হুট করে সামনে পড়ে আসে, এই কারণে এই আইল্যান্ডের উপরে মানুষ দাঁড়ায় থাকে রাস্তা পার হওয়ার জন্য। এই যে উপর দিয়ে আপনার কি বলে, ওভারব্রিজ বলে এটাকে, ওভারব্রিজের উপর দিয়ে কিন্তু যাবে না, যাবে কোন দিক দিয়ে, ওই যে নিচ দিয়ে, মানুষের গাড়ির সামনে দিয়ে। মানুষ যে আসলে বোঝে না এটা কিছুই, মানে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, কিন্তু ওরা মনে করে যে জীবনেতে সময়ের মূল্য অনেক বেশি। যাই হোক, যে জায়গায় একজন দাঁড়িয়ে আছে দেখছেন, হুট করে দাঁড়াইয়া থাকে, হুট করে দৌড় দেয়, হুট করে, মানে কি কমো। যাক, ওনাদের এরিয়া, ওনারা যেভাবে খুশি চলুক, তবে হ্যাঁ ওনাদের কারণে, মানে ওনার কারণে বা ওনাদের কারণে যাতে কোনো অন্য একটা মানুষের ক্ষতি না হয়, এই জিনিসটা ওনারা ভালো করে বুঝলেই হয়। কারণ ওনারা হুট করে দৌড় দিবে, হুট করে সামনে একটা সিএনজি, একটা বাইক, একটা কার চলে আসবে, তখন কি হবে? আমরা কি এটা বুঝি না? আমরা সমাজের মানুষগুলা এমন কেন? তাড়াহুড়া করা ঠিক হবে না। আমি চাইলে পারতাম প্রাইভেট কারের সামনে চলে যেতে, কিন্তু না, আমি চিন্তা করলাম যে না, ও যাক, উনি রানিং আছে, ঢুকলে আমার ফল্ট হবে, কারণ উনি তো রানিংয়ে, ওনার রোডে আমি উঠছি, তার মানে আমি হুটহাট করে ঢুকে গেলে হবে না। ও ঠান্ডা লেগে গেছে আজকে, ধুলাবালি খাইছি তো অনেক, ঠান্ডা লাগারই কথা। আর ধুলাবালি যে পরিমাণ নাক মুখ দিয়ে গেছে, মাশাল্লাহ। এখন হয়তো একটু জ্যাম খাইতে হবে, জ্যাম বলে একটু প্যারা আর কি, একটু প্যারা, জ্যাম মানে একটু প্যারা। যদি ভাগ্য ভালো থাকে চলে যেতে পারবো, মনে হয় না, থামতেই হবে হালকা, বাসের পিছে থাকবো না, কারণ আচ্ছা, ভিডিওটা একটু অফ করে